ভিডিওটি কেমন হচ্ছে তোমরা কমেন্ট সেকশনে কিন্তু জানাও। হ্যাঁ কাকুলি, আমি তোমার জন্য খাবারের সব থেকে দামি ফল নিয়ে এসেছি। ও মা কালু, তুমি আমার জন্য আপেল এনেছো? দাও কালু, আপেল খেতে আমার খুব ভালো লাগে। এ কি কালু, দোকানদার তোমাকে পচা আপেল দিয়েছে? বজ্জাত দোকানদার আমাকে কিনা পচা আপেল দিয়েছে? কালি ওর দেখা পেলে দেবো কানের নিচে দুটো লাগিয়ে। তুমি আর একটা ভালো আপেল খাও কাকুলি। ওটা পচা আপেল রে মা, তুই ওই পচা আপেল খাস না, তা না হলে তুই অসুস্থ হয়ে পড়বি। না মা না, এই আপেলটা আমি খাবো। তুমি তো আমাকে আপেল কিনে দাও না, এই আপেল খেতে আমার খুব ভালো লাগে জানো। কালু, হ্যাঁ কালু, ভিডিওটি কেমন ওই হচ্ছে তোমরা দেখো, কমেন্ট সেকশনে টুনি ওর কিন্তু মেয়েকে জানাও। আপেল কিনে দিতে পারে না দেখে ওর মেয়ে পচা আপেলটা খেতে চাচ্ছে। ছেড়ে দাও তো, ওরা তো অনেক গরিব, আর অন্যের ফেলে দেয়া জিনিস কুড়িয়ে কুড়িয়ে খাওয়া ছাড়া ওরা কখনো কিনতে পারবে নাকি? এই টুকি, খা খা, পোকাওয়ালা আপেলটা খা। হা, 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 হা। টুনি অনেক কষ্ট পায় আর টুকির থেকে পচা আপেল কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। চল রে মা, এখান থেকে চল। আমি কি দেখছি, নদীর মাঝখানে দুটো নৌকা বাড়ি। ভাগ্য খুলে গেছে কাকুলি, আমাদের বুঝি আরো বেশি ধনী হওয়ার সময় হয়ে গেছে। কারণ আমি রূপকথার গল্পে শুনেছি এরকম ভেসে আসা বাড়িতে অনেক ধন সম্পদ থাকে। চলো কাকুলি, আমরা দুজনে দুই নৌকা বাড়ির ভেতরে চলে যাই। এরপর কালু ও কাকুলি দুজনে দুই নৌকা বাড়ির ভেতরে চলে যায়, আর সাথে সাথে দুই নৌকা বাড়ি অদৃশ্য হয়ে যায়। চলো, তোমরা আমাদের সাথে চলো। কারে তোমরা? আর আমরা এখানে এলাম কি করে? আমরা হলাম বানরের কর্মচারী, আর বানরের আদেশে আমরা দুই নৌকা বাড়ি বানিয়ে ফাঁদ পেতে বসেছিলাম, আর তোমরা দুজন আমাদের পাতানো ফাঁদে পা দিয়েছো। এখন চলো, এখন আমাদের সাথে চলো। এরপর দুই প্রজাপতি মিলে কালু ও কাকুলিকে একটা ঘরের ভেতরে নিয়ে যায়। জানতাম তোরা ঠিক আমার জন্য দুইজন রান্নার চাকর ধরে নিয়ে আসবি। আজকে থেকে তোরা দুজন আমার বন্দী। তোরা আমার জন্য প্রতিদিন নতুন নতুন পদের খাবার রান্না করে দিবি। তবে সাবধান, আমার সীমানা থেকে পালানোর চেষ্টা করলে তোদের গলায় মালা জ্বলে উঠবে, আর আমি পৌঁছে যাব, আর সেদিনই হবে তোদের জীবনের শেষ দিন। আমরা মোটেও পালানোর চেষ্টা করব না। খুব ভালো। এই প্রজাপতি, যা, তোরা ওদেরকে বাগানে নিয়ে যা, আর ওদেরকে রান্নার দায়িত্বটা বুঝিয়ে দে। এরপর দুই প্রজাপতি কালু ও কাকুলিকে বাগানে নিয়ে যায়। বজ্জাত কালু, এই ছিল তোমার ধন সম্পদ? লোভ করে কিনা নিজের সব ছেড়ে অন্যের জন্য রান্না করতে হচ্ছে। ধুর বাবা, ভালোই লাগে না। এরপর কালু ও কাকুলি বানরের জন্য রান্না করতে থাকে। জটিল রোগ গিন্নিমা, এ রোগ সারানো অনেক কঠিন কাজ। কি কঠিন কাজ তান্ত্রিক বাবা? এক ভয়ানক বানরের রাজ্যে এক ফলের বাগান আছে। সেই বাগানে আছে এক ঔষধি আতা ফল। সেই গাছের আতা ফল এনে ওকে খাওয়াতে হবে, তবেই সে সুস্থ হবে। কিন্তু সেই রাজ্যে কে যাবে, আর কোথায় সেই রাজ্য? আমি আমার জাদু মন্ত্রের সাহায্যে একজনকে ভিডিওটি সেই কেমন হচ্ছে রাজ্যে তোমরা নিয়ে যেতে comment section-এ পারবো। কিন্তু জানাও। তবে সেই রাজ্যে যে একবার যায় সে খুব সহজে ফিরে আসতে পারে না, কারণ বানরের কর্মচারীরা সব সময় রাজ্য পাহারা দেয়। তাহলে নিজের জীবন ঝুঁকি নিয়ে কে যাবে সেই রাজ্যে? শুনুন তান্ত্রিক বাবা, আপনি বনের সবাইকে বলে দিন যে এই ভয়ানক রাজ্য থেকে আতা ফল এনে দিতে পারবে তার চিরদিনের দায়িত্ব আমি নেব। ইগলির সব কথা টুনি দাঁড়িয়ে থেকে শুনে নেয়। আমি যাব গিন্নিমা, যদি সেখান থেকে ফিরে আসি তাহলে তো আপনি আমার আর আমার মেয়ের দায়িত্ব নেবেন, আর যদি না ফিরে আসি তাহলে আপনি আমার মেয়েটাকে দেখে রাখবেন গিন্নিমা। চল রে মা, তুই আমার সাথে বাহিরে চল। এরপর টুনি তান্ত্রিকের পেছন পেছন বাহিরে চলে যায়। হিড়িং বিড়িং তিরিং ছট, আমার জাদুর মাদুর এসে যা ছটফট। সঙ্গে সঙ্গে সেখানে একটা মাদুর চলে আসে।
এই নে রে মা, এই ভিডিওটি পানি কেমন হচ্ছে তোমরা পড়াটুকু কমেন্ট তোর গায়ে সেকশনে মাখ। কিন্তু জানাই। এই পানি পড়াটুকু তোর সাথে রাখ। বানর যদি তোকে মায়া জালে আবদ্ধ করে তাহলে তুই নিজেকে রক্ষা করতে পারবি। জাদুই মাদুর, টুনিকে নিয়ে যা দূর বহুদূর, যেথায় আছে বানর রাজ্য, উড়াল দে এবার তোর গন্তব্য। এরপর জাদুর মাদুর টুনিকে নিয়ে জাদুর রাজ্যে চলে যায় আর সেখানে গিয়ে সে আতাফলের গাছ খুঁজে বের করে। আর যেই না আতাফল নিয়ে চলে যাবে ঠিক তখনই সে কাঁঠাল গাছের নিচে কালু ও কাকুলিকে রান্না করতে দেখতে পায়। কি কালু দাদা, তোমরা এখানে রান্না করছো কেন? আর তাছাড়া এখানে এলেই বা কি করে? কালু ও কাকুলি টুনিকে সব কথা খুলে বলে। চিন্তা করো না কালু দাদা, আমি এক্ষুনি তোমাদেরকে ওই মালার ভিডিওটি মায়া কেমন থেকে হচ্ছে মুক্ত তোমরা করছি। কমেন্ট সেকশনে কিন্তু এরপর জানাই। টুনি তান্ত্রিকের দেয়া পড়া পানি কালু ও কাকুলির শরীরে ছিটিয়ে দেয় আর সাথে সাথে কালু ও কাকুলির মুক্তার মালার মায়াজাল কেটে যায়। একই কাণ্ড, ওরা তো পালিয়ে যাচ্ছে। এক্ষুনি গিয়ে বানর রাজাকে সবটা জানাতে হবে। বানর রাজা, কে যেন এসে আপনার রাধুনিকে মুক্ত করে নিয়ে যাচ্ছে। তোরা ওদের ধরতে পারলি না নাকি? এখন যা, অন্য কাউকে ধরে আনার চেষ্টা কর। এরপর দুই প্রজাপতি আবারও দুই নৌকা বাড়ি বানিয়ে নদীতে ফাঁদ বানিয়ে অপেক্ষা করে। অন্যদিকে টুনি ও কালু কাকুলিকে বাড়িতে পৌঁছে দেয়। তোকে অনেক ধন্যবাদ রে টুনি, তোর সাহায্যের জন্য আমরা বাড়িতে ফিরতে পেরেছি। একদিন আমরা তোকে গরিব ভেবে অপমান করেছি, তুই আমাদেরকে মাফ করে দে টুনি। গরিব ধনী সবই যে ভাগ্য কালু ভিডিওটি কেমন দাদা, হচ্ছে তোমরা কেউ কমেন্ট চিরদিন সেকশনে ধনী থাকে কিন্তু না, জানাই। আবার কেউ চিরদিন গরিবও থাকে না। তাই আমাদের ধনী গরিবের মধ্যে বিভেদ না করে মিলেমিশে থাকা উচিত। আর লোভ করলে শাস্তি পেতে হয়, বুঝলে তো? তাই পরবর্তীতে লোভ করার আগে দুবার ভেবে নিও। এরপর টুনি আতাফল নিয়ে ইগলির বাড়িতে চলে যায়। আর তান্ত্রিক আতাফল খাইয়ে ইগলিকে সুস্থ করে তোলে। আর ইগলি তার কথা রেখে টুনি ও টুকির চিরদিনের জন্য দায়িত্ব নেয়। আজকে থেকে আমার ছোট বোনের মতো রে টুনি, তো এখন থেকে আমার বাড়িতেই থাকবি। এরপর টুনি ইগলির বাড়িতে থেকে সুখে দিন কাটাতে থাকে। ভিডিওটি কেমন লাগলো? আজকের জন্য এতটুকুই।